খোকা জানিস সদ্গুরু চরণ আশ্রয় করলে নাকি গোবিন্দ কৃপা পাওয়া যাবে। মানে মাগো প্রথমে আমাদের দীক্ষা নিতে হলে গুরুচরণ আশ্রয় করতে হবে। কি মা সবার দীক্ষা হয়েছে এখানে? দীক্ষা না হোক কর্ণমন্ত্র হয়েছে তো? কর্ণমন্ত্র কেন বলেন তো? আমরা যখন জন্মগ্রহণ করি দেহটার বাবা কোনো মূল্য থাকে না, কোনো মূল্য নেই। কোথায় ছিলাম কোথায় গেলাম, সেই জন্য দেহ মন শুদ্ধ করতে গেলে আগে কানে কর্ণমন্ত্র নিতে হবে, আগে কর্ণমন্ত্র নিতে হবে। তাই সবাই কর্ণমন্ত্র যে যে ভক্ত এখনো নিতে পারেননি নিয়ে নেবেন। হ্যাঁ তাই আজকে কৃষ্ণমন্ডল বলছে খোকা গুরুচরণ আশ্রয় করলে নাকি গোবিন্দ কৃপা হবে। গুরুচরণ আশ্রয় করলে গুরুদেবই শিখিয়ে দেবে কি করে গোবিন্দকে পাওয়ার রাস্তাটা দেখিয়ে দেবে, কি করলে গোবিন্দকে পাওয়া যাবে। তাই আমার যেই না কৃষ্ণমন্ডল দুঃখীকে বলে দিয়েছে, দুঃখী মনে মনে ভাবলো যে বাবা তো বললো যে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। মাগো সদ্গুরু বাবা কোথায়? হ্যাঁ অনেক গুরু রয়েছে, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে অনেক গুরু রয়েছে, ধরবো কাকে? বাবা কিন্তু বলেছে যে সদ্গুরু চরণ পেতে গেলে যেতে হবে সেই নবদ্বীপে। নবদ্বীপে যেতে হবে সদ্গুরু চরণ পেতে গেলে। হ্যাঁ নবদ্বীপে হৃদয় চৈতন্য প্রভু নাকি সদ্গুরু, তিনি নাকি এমন শিক্ষা দেন দীক্ষা দেন যে গোবিন্দকে পাওয়ার রাস্তাটা দেখিয়ে দেন। তাই মনে মনে দুঃখী ভাবলো যে বাবা যখন বলেছে যে নবদ্বীপে নাকি সদ্গুরু চরণ মিলে, আমি চলে যাব। তাই একদিন ছোট্ট সেই দুঃখী ভোর ভোর ঘুম থেকে উঠেছে। আচ্ছা মায়েরা বলুন আমাদের বাড়ির ছেলে যদি বাইরে যায় কাজ করতে, বাবা আমরা কি বলি? মায়েরা কি বলে? খোকা তুই কাজে যাচ্ছিস যা, মাসে মাসে মোটা মোটা করে পাঠিয়ে দিস। হ্যাঁ কি না? হ্যাঁ বলে খোকা তুই কাজে যাচ্ছিস যা, ফোন করবি মাঝে মাঝে, আর ওই মাসটা শেষ হয়ে গেলে মাসে মাসে মোটা মোটা করে পাঠিয়ে দিবি। কিন্তু মাগো আজকে দুঃখী জানি যে আমার মা আমাকে হঠাৎ যেতে দেবে না, আমাকে বিদায় দেবে না। কারণ মায়ের মন তো, মা কখনো ছেলেকে কোলছাড়া করতে চায় না। কিন্তু আজকে দুঃখী মনে মনে ভাবলো মাগো তুমি আমায় বিদায় দাও, আমাকে যেতে হবে, সেই সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। ওখানে না গেলে আমি যে আমার গোবিন্দকে পাবো না। ভোর ভোর ঘুম থেকে উঠে বাবা মাকে না জানিয়ে অদূর থেকে চরণে প্রণাম করে ঘরের বাহির হয়েছে। ঘরের বাহির হয়ে বলছে ওগো মা, মাগো তুমি আমায় বিদায় দাও মা, আমি চলে যাচ্ছি। মা তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি সেটা যেন আমি লাভ করতে পারি মা। ঘুম থেকে উঠে চরণে প্রণাম করে বাহির হয়েছে আর বলছে মাগো মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জনম
জন্মভূমি দাও বিদায়, ও মায়া চলে যাও, আমি চলে যাও, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম প্রভু, শ্রী করি মামনে প্রিয় সর্বদেব। तोरी प्रतिमा पत्नी प्रियंते सर्वदेवता। বিদায় দাও মা, আমি চলে যাচ্ছি, সবাই বিদায় দাও মা। ছোট্ট দুঃখী চলে গেল, এদিকে মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙেছে, নয়ন মিলে তাকিয়ে সারা বিছানা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো। বলছে, ওরে দুঃখী দুঃখী, কোথায় গেলি বাবা দুঃখী, কোথায় গেলি রে, ওরে আমার নয়নের মনি, তোকে ছাড়া আমার বাজবে কেমন করে, ওরে আমার নয়নের মনি। ওরে দুঃখী কোথায় গেলি, মা সারা বাড়ি খুঁজলো। কৃষ্ণ মন্ডলকে গিয়ে বলছে, ওকে স্বামী বলো না আমার দুঃখী কোথায় গেল, আমি যাবো ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা জানিয়ে ছেলে থাকার নয়, চলে যাবে। মা বলছে, ওকে স্বামী খুঁজে দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। বলছে, আমার খোকাকে আমার কাছে এনে দাও, আমি যে আমার চুলা ছেড়ে তার আমি থাকতে পারবো না। আমার সাথে নয় পাঁচ নয়, হরি হরি বল, হরি বল, হরি বল। সবে মাত্র দেখো আমার সাত নয় পাঁচ নয়, সবে মাত্র এক, আমার সাত নয় পাঁচ নয়, সবে মাত্র এক, সাত নয় পাঁচ নয়, সবে মাত্র এক, তুমি ছাড়া কেমন ধরিয়া দেহ, দুঃখী ছাড়া কেমন ধরি আমি দেহ, তুমি ছাড়া কেমন ধরিয়া দেহ, দুঃখী ছাড়া কেমন ধরি আমি দেহ, আমি বাজবো না গো, আমি বাজবো না গো, বাজবো না গো, আমি বাজবো না গো, দুঃখী ছাড়া বাজবো না গো, দুঃখী ছাড়া বাজবো না গো, দাও দাও আমার দুঃখী এনে দাও, দুঃখী ছাড়া বাজবো না গো, দাও দাও আমায় দুঃখী এনে দাও, দুঃখী ছাড়া বাজবো না গো, দুঃখী ছাড়া কেমন ধরি আমি দেহ, দুঃখী ছাড়া কেমন ধরি আমি দেহ। দুঃখী কোথায় গেলি বাবা, একবার মায়ের কাছে ফিরে আয় বাবা। আর এদিকে ছোট্ট দুঃখী সোজা পথ ধরে ছুটতে ছুটতে যাচ্ছে, যাকেই দেখছে বলছে, মা মা গো বলতে পারো ওই নবদ্বীপ কত দূর পথ?
যে মা জানে সে বলছে, যে জানে না সে বলছে আমি জানি না। সেই রাস্তা দিয়ে যেতে যেতে একজন দাদুকে দেখে বলছে, ও দাদু, দাদু বলতে পারো গো ওই নবদ্বীপ কতটা পথ? সে দাদু বলছে, এই ছেলে, নবদ্বীপ নবদ্বীপ করে চিৎকার করছিস কেন? তুই ভিক্ষা করতে এসেছিস, ভিক্ষা নিয়ে চলে যা। দুঃখী বলছে, ও দাদু তুমি আমাকে ভিখারি বলছো? না গো দাদু, না আমি ভিখারি নই গো দাদু। হ্যাঁ, আমি ওই টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো দাদু? বাবা কিসের ভিখারি গো? হ্যাঁ বলছে, দাদু আমি ওই টাকা পয়সার ভিখারি নই। কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। মায়েরা চালা বলে যখন থেমে গেছে তুলতে হবে। বলেছে কি হরি হরি বলে দুটি বাহু তুলে। তা হরি হরি কি বলা হচ্ছে? হচ্ছে। তাহলে বাহুগুলো কোথায়? বাড়িতে। হ্যাঁ, তুলবো কি তুলবো না, হ্যাঁ বলবো কি বলবো না, যাবো কি যাবো না, ভেবে পাচ্ছি না। ভেবে পেতে হবে, পাচ্ছি না বললে হবে না। দেখি তুলুন। হরি বল, জয় রাধে। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে যাব আমি নদিয়া। হরি হরি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। আমি যাব নদিয়া, আমি যাব নদিয়া। তাই ছোট্ট দুঃখী কি করলো গো? না সেই দাদুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা পথ ধরে চলেছে। হরে কৃষ্ণ। শুধু শুধু গেলে কি ভালো লাগবে মা? ভালো লাগবে না। হ্যাঁ কি গো, শুধু শুধু গেলে ভালো লাগবে? আচ্ছা মায়েরা আপনারা হাটে বাজারে যান, যান। আচ্ছা যেতে যেতে একজন মা আরেকজন মাকে বলছে, ও দিদি আজকে একটু বাজার থেকে ঘুরে আসি, চলো। কি যাই তো? আচ্ছা যখন যান তখন কি বলতে বলতে যান? কি কিনবো, স্বামীর কাছ থেকে ক টাকা আদায় করেছি, কি কি সবজি কিনবো, এসব বলতে বলতে যাই। আচ্ছা যখন কিনে নিলেন, কিনে নিয়ে যখন বাড়ি ফিরলেন তখন কি বলেন? কি কি কিনেছি, ক টাকা সস্তায় কিনেছি, ক টাকা বেচেছে, হ্যাঁ যেটুকু টাকাটা বেচেছে স্বামীকে দেবো না, হ্যাঁ এগুলো সব আন কথাগুলো আমরা বলতে বলতে যাই। কিন্তু মাগো ওই আন কথা বলতে বলতে গিয়ে যদি হুচুট খেয়ে পড়ে গিয়ে আমাদের দেহ থেকে এই প্রাণ পাখিটা উড়ে চলে যায়, কি হবে? কি হবে? আর বাজারে যাওয়া হবে? হবে না। তখন বাজারে, হ্যাঁ তখন খোল বাজারে। কি গো, পাখি উড়ে চলে গেলে কি বলবে? এই খোল বাজা, খোল বাজা। তখন বাজারে যাবে না, তখন বলবে বাজারে, মানে খোল বাজারে। কি গো, এই যে আজকে বাবু সেবার ব্যবস্থা করেছে, খুব সুন্দর, সবাই সেবা পাচ্ছে। কিন্তু মাগো সবাই আমরা
এই দেহটা সুন্দর করে রাখার জন্য সবাই সেবা করছি, কি সেবা সবার হবে, কিন্তু যে যার জন্য আমরা এখানে বসতে পেরেছি এবং কীর্তন শুনতে পাচ্ছি, বাড়িও যাব, যার জন্য আমাদের দেহটা দাঁড়িয়ে আছে, সে কি সেবা করে? কি সেবা করে? আমাদের দেহের ভিতরে যে পাখিটা রয়েছে সে কি সেবা করে? পাখি কি খায়? পাখি পাকা পেঁপে খায়। বলুন মায়েরা বলুন। ফল খায়। তোমার দেহের মধ্যে যে পাখিটা আছে সে কি খায়? ফল খায়। হ্যাঁ, সে নাকি ফল খায়। শুনেছ? যদি ফল খেত মাগো, তাহলে দোকান থেকে কত সুন্দর সুন্দর ফল এনে দিলেই খেয়ে নিত, তাহলে আর হরিবাসের আসার দরকার হতো না। সে কি খায় জানেন? সে পাখিটা যে কি রঙের জানেন? কি রঙের? বলে তাও জানি না। আচ্ছা মা, এই যে আমরা দোকান থেকে টিয়া পাখি কিনে আনি, টিয়া পাখি কি রঙের হয়? সবুজ। যে কোনো পাখি কিনলে তার একটা কালার আছে, রং আছে। আচ্ছা বলুন, ওই রঙের পাখিটাকে আমরা চিনি বলে তার জন্য একটা খাঁচা তৈরি করে রেখেছি, কি বাবা? কিন্তু আমাদের দেহের মধ্যে যে পাখিটা আছে সেই পাখিটা কি রঙের? জানি না। তবুও সেই পাখিটাকে ধরে রাখার জন্য এই দেহ খাঁচাটাকে আমরা সুন্দর করে পরিষেবা করে রেখেছি। আচ্ছা বলুন তো, খাঁচার জন্য পাখি না পাখির জন্য খাঁচা? পাখির জন্য খাঁচা। তাহলে পাখির জন্য যদি খাঁচা হয় কি গো, তাহলে আমাদের এই দেহের ভিতরে এই খাঁচাটার ভিতরে যে পাখিটা আছে, হ্যাঁ সেই তাহলে এই খাঁচাটার মধ্যে যে পাখি যদি না থাকে, এই খাঁচাটার কোনো দাম নেই, আছে কি? নেই। সেই জন্য মাগো, আগে পাখিটা কি খায় সেটার চিন্তা করতে হবে, সেটার চিন্তা করতে হবে। যদি আমরা জানতাম এটার ভিতরে, এই খাঁচার ভিতরে কি পাখি আছে, যদি কি রঙের পাখি আছে জানতাম, কি করতাম? কি করতাম গো? তারে মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রাখতাম। আমরা তো জানি না কি রঙের পাখি আছে। পাখি আছে কি রঙের জানি, তাই বলেছে গো, তারে ধরতে পাহাড়লে মনাবেরি দিদা। কার পায়? হ্যাঁ, দিদা পাখির পা কেমনে আসিয়া খাঁচার ভিতর পাখি কেমনে আসিয়া। ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। তাহলে কি রঙের পাখি যেন জানি না, সেই জন্য বলেছে। কি বলেছে গো? তারে ধরতে পারলে মনাবেরি, ধরতে পারলে মনাবেরি দিতা পাখির পায়ে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। ওমা, এই যে দেহের ভিতরে, যে দেহ খাঁচার ভিতরে যে পাখিটা আছে, কটা কোঠর রয়েছে জানেন? দেহ খাঁচার ভিতরে কটা কোঠর রয়েছে? হ্যাঁ, সবার মধ্যে রয়েছে কটা? হ্যাঁ,
বলেছে ওরে আট কঠোর নয় দরজায় মনরে হরিব হরিব ও মনরে মনরে আট কোঠর নয় দরজায় মধ্যে মধ্যে ঝরকা কাটা আট কোঠর নয় দরজায় মধ্যে মধ্যে ঝরকা কাটা তার ভিতরে সদর কোঠা তার ভিতরে সদর কোঠা তার ভিতরে সদর কোঠা তার ভিতরে সদর কোঠা আয়না মহলদা কেমনে আসে যায় হরিব হরিব তার ভিতর পাখি কেমনে আসে যায় হাজার ভিতর পাখি কেমনে আসে যায় তাহলে 8 কোটির নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার ভিতরে সদর কোঠা আয়না মহলদা কি গো মা তাহলে আমরা কি করি এই যে শীত পড়েছে সবাই কি করে গো না এই দেহ খাঁচাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে কত বডি অয়েল মাখছে ভ্যাসলিন মাখছে কিমা মাখেন মাখেন তো বলে ওগুলো না মাখলে যে আমরা থাকতে পারি না মাখতে হবে কিন্তু মাগো এই দেহটা কিসের জানেন কিসের হ্যাঁ এই দেহের কোনো দাম নেই এই দেহটা পচা দেহ তাই বলেছে গো ওরে মনে তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলে খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে কোষে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে কোষে কোনদিন খাঁচা পড়বে খসে ফকির লালা ভেবে পায় কেমনে আসে আর সারা ভাবে হরি বল খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তাহলে দেহ খাঁচাটা কিসের কাঁচা বাঁশে কাঁচা বাঁশে যদি ঘুণ ধরে যায় কি হবে নষ্ট হয়ে যায় কি তাই আজকে দুঃখী কি করলো গো না কৃষ্ণ নাম গাইতে গাইতে নবদ্বীপের পথে চলে যাচ্ছে কেমন যাচ্ছে তাহলে আমার সঙ্গে সবাই যাবেন তো যাবেন হাত তুলুন সবাই মিলে হরিব সবাই মিলে যাব সে মা বলছে একটু আনন্দ দিতে হবে হ্যাঁ আনন্দ তো হবে আনন্দ এবার আনন্দ হবে হাত তুলুন এইবার তো আনন্দের দিন আসছে হরি বল জয় রাধে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি কৃষ্ণ নাম
শোভবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসে শোভবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসে শোভবে যেতে হবে নাম করো মন তারি পাবে নিতাই গৌর রাধে শ্যাম নামা হরে কৃষ্ণ হরে রাম হরে নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম হরে নাম কৃষ্ণ নাম কে যায় সবাই তালে তালে হাত তুলে। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা তাহা নাই মায়ার অধিকার জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ লাহ কৃষ্ণ নাম শ্রী হরি নিমাই বাবে বৃন্দাবন ধাম জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ লাহ কৃষ্ণ নাম শ্রী হরি নিমাই বাবে বৃন্দাবন ধাম জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ লাহ কৃষ্ণ নাম শ্রী হরি নিমাই বাবে বৃন্দাবন ধাম জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ লাহ কৃষ্ণ নাম শ্রী হরি নিমাই বাবে বৃন্দাবন ধাম এসবই মা তোমার জন্য এসবই মা তোমার জন্য নিতাই গৌর রাধে শ্যাম নামা হরে কৃষ্ণ হরে রাম হরে নাম কৃষ্ণ নাম কে যায় হরি হরি হরে নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম হাত লাগায় বলুন হরি বল প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চিতা হরি গুরু বৈষ্ণব ভগবানের গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চিতা হরি গুরু বৈষ্ণব ভগবানের গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে জয় গৌর রাধে শ্যাম নামা হরে কৃষ্ণ হরে রাম হরে নাম কৃষ্ণ নাম হরি বল হরে নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম কে যায় অবিরাম কে যায় অবিরাম নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল